দর্শক, গোড়ালিতে ব্যথা পেয়েছেন বা গোড়ালি মচকে গিয়েছে, ঘরোয়া চিকিৎসা কি হবে? আপনি যদি ঘরোয়া চিকিৎসাটি সঠিক পদ্ধতিতে নিতে পারেন, তাহলে আপনার কষ্টটা অনেক, ডক্টরের কাছে যাওয়ার আগে আপনার কষ্টটা অনেকটা কমিয়ে নিতে পারেন। ধরুন আপনার অ্যাঙ্কেল স্প্রেইন বা অর্থাৎ গোড়ালি মচকে গিয়েছে, আপনি চলতে ফিরতে হাঁটতে গিয়ে হঠাৎ করে আপনি দেখা গেল যে হোঁচট খেয়েছেন, অথবা আপনার জুতো ঘুরে গিয়েছে, আপনার গোড়ালিটা মচকে গিয়েছে, এখানে লিগামেন্ট আছে, এখানে টেন্ডন আছে, তো কোথাও ইনজুরি হতে পারে। তো ঘরোয়া চিকিৎসাটি খুবই ইম্পর্টেন্ট এর জন্য। তো দর্শক, ধরুন গোড়ালি কারো মচকে গিয়েছে, প্রয়োজন হচ্ছে কমপ্লিট বিশ্রাম এবং 1 সপ্তাহ। অন্যান্য বিশ্রামের ক্ষেত্রে আমরা বলি যে আপনি 1 দিন বা 2 দিন বিশ্রাম নেন, কিন্তু গোড়ালি যার মচকে যাবে তার ক্ষেত্রে 1 সপ্তাহ বিশ্রামে থাকা উচিত। তাহলে যে কাজটি করতে হবে, 1 নম্বর হচ্ছে আপনাকে বিশ্রামে থাকতে হবে, 2 নম্বর হচ্ছে এই পায়ে ভর দেওয়া যাবে না, 3 নম্বর হচ্ছে যে আপনি ঠান্ডা সেক দিবেন। ঠান্ডা সেক প্রথম 24 ঘন্টা, আমি বলছি যে 2 ঘন্টা পর পর। অবশ্যই কখনই ভুল করেও গরম সেক দিবেন না। আপনি ডক্টরের কাছে গেলেও আপনার যে দেখা যাবে যে হয়তো সামান্য লিগামেন্ট স্প্রেইন হয়ে গিয়েছিল, কিন্তু সেটা অনেকটা উন্নতি হয়ে গিয়েছে, অনেক ফুলাটা কমে গিয়েছে, ব্যথাটা অনেক কমে গিয়েছে। তো কাজেই এভাবে আপনি কিন্তু পায়ের গোড়ালির মচকে যাওয়ার চিকিৎসাটা আপনি ঘরে বসে করতে পারেন প্রাথমিকভাবে। তারপরে যদি উন্নতি না হয়, আপনি অবশ্যই ডক্টরের কাছে যাবেন। তারপর আপনি শোয়ার সময় আপনি পায়ের গোড়ালির নিচে একটু বালিশ ব্যবহার করে পাটাকে উঁচুতে রেখে শুইতে পারেন। তারপর দর্শক, যে কাজটি করা উচিত হবে না সেটা হচ্ছে যে আপনি অযথা হাঁটাহাঁটি করা বা এই যে ফার্মেসি থেকে না জেনে আপনার ওষুধ খাওয়া, এটা করা কখনোই উচিত নয়। দর্শক, এই কথাগুলো যদি আপনি মনে রাখেন এবং এইগুলো যদি অনুসরণ করেন, তাহলে কিন্তু আপনি অনেকটাই নিজেকে গোড়ালির কষ্ট থেকে এবং গোড়ালির ক্ষতি হওয়া থেকে আপনি বাঁচাতে পারবেন। আজকে এইটুকুই।